একজন আনসারী সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ভিক্ষা চাইলেন, হুজুর আমাকে কিছু ভিক্ষা দিন। হাদিসটি আবু দাউদ শরীফের 1641, মুসনাদ আহমদের 12119, ইবনে মাজার 2198, নাসাই শরীফের 2588 নম্বর হাদিস। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, আনসারী সাহাবী যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ভিক্ষা চাইলেন, হুজুর সুন্দর করে বললেন, ও আমার সাহাবী ভিক্ষা করো কেন, ভিক্ষা করো কেন, বাসায় কি কোনো সম্পদ নাই? তিনি বললেন, হুজুর বাসায় তো সম্পদ বলতে কিছুই নাই। কিছুই কি নাই? হ্যাঁ আছে। কি আছে? একটা কম্বল আছে। হুজুর বললেন, কম্বলটি আমার সামনে নিয়ে এসো। কম্বলটি আনা হলো। সাহাবা ইকরামকে লক্ষ্য করে বিশ্বনবী আমার সুন্দর করে ঘোষণা করলেন, এই কম্বলটি কেউ কিনতে পারবে কিনা? একজন বলল, হুজুর আমি কিনতে চাই। কত দিতে পারবে? 1 দিরহাম দিতে পারবো। হুজুর বললেন, এর বেশি কেউ কি দিতে পারবে? হুজুর আমি 2 দিরহাম দিতে পারবো। 2 দিরহামে কম্বলটি বিক্রি করা হলো। 1 দিরহাম হুজুর তার হাতে ধরিয়ে দিলেন, বললেন, যাও বাজারে যাও, সংসারের জন্য বাজার করো। বাজারটা বাসায় পৌঁছে দেওয়া হলো। আর 1 দিরহাম দিয়ে হুজুর একটা কোড়াল কিনে দিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কোড়ালের হাতল লাগালেন, আছাড়ে লাগালেন। লাগিয়ে দেওয়ার পর এই কোড়ালটা ওই আনসারের সাহাবীর হাতে উঠিয়ে দিলেন। বললেন, সাহাবী শোনো, আজ থেকে আর ভিক্ষা করো না, ভিক্ষা করো না। এই যে কোড়াল আমি নবী তোমার হাতে উঠিয়ে দিলাম, আল্লাহর নাম নিয়ে তুমি জঙ্গলের দিকে চলে যাও, কাঠ কাটো, কাঠ কাটো, পরিশ্রম করে খাও, দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে। আনসারী সাহাবী বিশ্বনবীর হাত থেকে কোড়ালটা নিয়ে নিলেন, চলে গেলেন, কাঠ কাটার জন্য চলে গেলেন। 15 দিন তার কোনো খবর নাই, কোনো সংবাদ নাই। 15 দিন যখন হয়ে গেল, বিশ্বনবীর সামনে সেই সাহাবী চলে এলেন, কোড়ালটা সঙ্গে রয়েছে, আর বললেন, হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? আমি তো আপনার সেই সাহাবী, আমি আপনার কাছে ভিক্ষা চেয়েছিলাম, আপনি ভিক্ষা না দিয়া আপনি আমার হাতে কাজ উঠিয়ে দিয়েছিলেন। হুজুর এই যে কোড়াল দিয়ে আমি কাঠ কেটেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর দয়া করেছেন, করুণা করেছেন, রহমত করেছেন। 15 দিন কাজ করার পর আমার সংসারের সমস্ত খরচগুলো পূরণ করার পর হুজুর এই যে দেখুন আমার হাতে এখনো পর্যন্ত 10 দিরহাম বাকি রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষকে মাছ ভিক্ষা দিও না, মাছ ধরার কৌশল শিখিয়ে দাও, সে মাছ ধরে খেতে পারবে। এজন্য আমরা বেকারদের হাতে কাজ উঠিয়ে দেওয়ার চেষ্টা করব। যাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ব্যাংকের টাকাগুলো গচ্ছিত না রেখে আপনারা একটা ওয়ার্কশপ তৈরি করুন, যেখানে শত শত মানুষ কাজ করতে পারবে, তাদের কর্মসংস্থান হবে। মিল তৈরি করুন, কল তৈরি করুন, কারখানা তৈরি করুন। শুধু লাভের জন্য নয়, লাভ তো হবেই ব্যবসায়, কিন্তু আপনার মাধ্যমে শত শত মানুষ জীবিকা নির্বাহ করতে পারবে। কাজ করে তার মায়ের মুখে, পিতার মুখে, স্ত্রী সন্তানদের মুখে খাবার উঠিয়ে দিতে পারবে। এজন্য যাদের অর্থ আছে আপনারা তৈরি করবেন মিল, কল, কারখানা।